এখানে লোকটা খাবার খাওয়ার সময় তার বাস ছেড়ে দেয় আর দৌড়ে এসে বাসের মধ্যে উঠে যায়। তখনই দোকানদার বলে, আরে এই কাস্টমার কোথায় গেল? ও তো আমার টাকা না দিয়েই চলে গেল। এদিকে সে বলে, আরে আমাকে রেখেই চলে যাচ্ছিলে। ড্রাইভার বলে, তোমার জন্য বসে থাকবো নাকি, যাও ভেতরে গিয়ে বসো। সে বলে, আরে খাবারটাও খেতে দিল না। আরে আমি তো দোকানদারের টাকা দিয়ে আসিনি। আরে ভাই একটু দাঁড়াও। ড্রাইভার বলে, তুমি পাগল হয়েছো, এখন গাড়ি থামবে না। সে বলে, একটু বোঝার চেষ্টা করুন, ওই গরিব মানুষের টাকা দিয়ে এখনই আমি চলে আসবো। সে বলে, আরে তোমার টাকা দেওয়ার চক্করে আমাদের লেট হবে। সে বলে, আরে ভাই ওই গরিব মানুষের টাকাটা কেন মেরে খাবো, একটু বোঝার চেষ্টা করো। ড্রাইভার বলে, আবার যখন আসবে তখন দিয়ে দেবে। সে বলে, আমি আর 6 মাসের ভেতর এই শহরে আসবো না ভাই, 2 মিনিটের কাজ, একটু যেতে দাও। তখন সব প্যাসেঞ্জার বলে, না না গাড়ি থামাবে না। সে বলে, তোমরা শুধু শুধু গরিব মানুষের টাকাটা দিতে দিলে না, কোনো সমস্যা নেই, আমি 6 মাস পরে এসেই তাকে টাকা দেবো। এদিকে দোকানদার বলে, আরে কেমন লোক আসে, টাকা তো দিলই না, উল্টো প্লেটটাও নিয়ে গেল। তারপর 6 মাস পর সেই লোকটা আবারও এই দোকানে আসে, বলে আমাকে চিনতে পেরেছেন? দোকানদার বলে, আরে কি তুমি? আরে তুমি তো সেই লোক 6 মাস আগে আমার টাকা না দিয়ে চলে গেছিলে। সে বলে, আরে আমি ভেগে যাইনি, আমার বাস ছেড়ে দিয়েছিল আর আমি আপনার টাকা এবং প্লেট দুইটাই দিতে এসেছি। এই নিন আপনার প্লেট, আরেকটা চিকেন খেয়েছিলাম, হয়তো 150 টাকা হবে। দোকানদার বলে, 150 টাকা নয়, পুরো 10,000 টাকা। সে বলে, আরে 10,000 টাকা কেন হবে, আমি 150 টাকার লেগ পিস খেয়েছি। দোকানদার বলে, 6 মাস হয়ে গেছে মুরগি খেয়েছো, ওই মুরগি যদি এখন বেঁচে থাকতো তাহলে আমাকে প্রতিদিন একটা করে ডিম দিত, আর 6 মাসে আমি 10,000 টাকার বেশি ইনকাম করতে পারতাম। সে বলে, বাটপারি করো না, ভালো বুঝে টাকা দিতে এসেছি, তোমার ভালো লাগছে না? আচ্ছা 150 টাকা বেশি, 300 টাকাই নাও। দোকানদার বলে, 10,000 টাকা না দিলে যেতে দেবো না। তখন ওই লোক বলে, দাঁড়াও ভাই, আমি তোমার সব কথা শুনে নিয়েছি, আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। সে বলে, হ্যাঁ ভাই তুমি তাকে কিছু বলো, 150 টাকার মুরগি 10,000 টাকার দাম চাইছে। ওই লোক বলে, আচ্ছা তুমি আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। তারপর দোকানদার তাকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে দেয়। তুমি এই ভাতগুলো নিয়ে খেতে বনে দাও, যখন চাল হবে তখন তুমি এগুলো বিক্রি করে অনেক টাকা কামাবে। দোকানদার বলে, আরে মরা ভাত থেকে কিভাবে ধান হবে? সে বলে, তাহলে মরা মুরগি আবার কিভাবে ডিম দেবে? সে বলে, হ্যাঁ এবার কি বলবে? ওই লোক বলে, হ্যাঁ এবার বুঝতে পেরেছো। আরে ভাই তাকে 150 টাকা দিয়ে দাও। তারপর এই লোক 150 টাকা দিয়ে চলে যায়। সে বলে, 6 মাস পরে টাকা ফেরত দিয়েছে, এটা নিয়েই শুকরিয়া করো।